হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মটন মশালা কারি রেসিপিটা দেখার জন্য। তো আমি কিচেনে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি দারুণ মজার এই গোস্তের রেসিপিটা। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে আমার চ্যানেলে অনেক গোস্তের রেসিপি আছে, সেগুলোও দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করছি ভালো লাগবে। এখানে আছে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত। আমি এখানে হাড়যুক্ত গোস্ত নিয়েছি। তো গোস্তটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া। তো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তেজপাতা 2 টুকরা, গোলমরিচ 1 চামচ পরিমাণ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণ। তো উপকরণগুলো খুব ভালো করে এখন মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল, সয়াবিন তেল। তো এবার কিছুক্ষণ আরও মেরিনেট করে নেব। তো এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি এই তেলটার মধ্যে ম্যারিনেট করা যে গোস্তটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো এবার কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি, আর যে অবশিষ্ট মশলাটা আছে সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো পানি ছাড়াই কিন্তু এখন নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে নিচে লেগে ধরবে না আর কষানোটাও খুব ভালো মতো হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, মজার মজার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। তো দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কষানোটা খুব ভালো মতো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাযুক্ত বাটিটা ধুয়ে কিছুটা পানি ছিল, সেই পানিটা দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রাখবো না, এই জন্য যতটুকু পরিমাণ পানিতে সেদ্ধ হওয়া প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। চাইলে আপনারা ঝোল রাখতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে মরিচ, ঝাল মতো আপনারা মরিচটা দিয়ে নেবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো গোস্তটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন একটু মিলিয়ে নিচ্ছি এই ভাজা জিরা গুঁড়াটা, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব। তো দেখুন খুবই অল্প সময় তৈরি হয়ে গেল মটন মশলা কারি, আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।